যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ, স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে নো রেল সড়ক পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী। গাজীপুর টাঙ্গাইলে গাড়ির চাপ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া, গৌরয়ে শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিরোধে পাল্টা আক্রমণ ইরানের। এবার তেহরানে হামলার হুঁশিয়ারি সৌদি আরবের। সময় সংবাদে সঙ্গে আছি আমি মনির হোসাইন। শুরুতেই ঈদযাত্রার খবর। যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে ছুটছে মানুষ, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নো রেল সড়ক পথে ঢল। কানায় কানায় পূর্ণ লঞ্চ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে রওনা দিচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল রুটে গাড়ির চাপ বাড়ায় তৈরি হয়েছে ধীরগতি। তবে সব ঝক্কি ঝামেলা ছাপিয়ে প্রিয়জনের কাছে পৌঁছাতে মরিয়া ঘরমুখী মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে উঠে পড়েন অনেকে। পরিবেশ তো একদম ওটা কি বলে রিফিল প্যাকেট যেটা বলে, যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। অতিরিক্ত জাম লাগছে ভিতরে, যাওন যায় না, যত কষ্ট হয় আমরা দেশে যাবো। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একতা ও পঞ্চগড় এক্সপ্রেসেও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন, তো তারপরেও বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। ট্রেন 10:30টায় হওয়ার কথা ছিল, এখন বলতিছে বিকেল 5টায় ট্রেন। আমাদের যদি আগেই নোটিশ দেওয়া থাকতো যে আপনাদের ট্রেন লেট হবে, তাহলে আমরা এই ভোগান্তি শিকার হইতাম না। মোটামুটি 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে দূরপাল্লার বাস ছেড়ে গেলেও মহাসড়কের যানজটে স্থবির জনজীবন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে যাত্রীরা। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থেকে রাবনা বাইপাস পর্যন্ত দীর্ঘ 20 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয় যানজট। গাজীপুরেও যান চলাচলে দেখা দেয় ধীরগতি। কালকে রাত 12টা বাজে রওনা দিছি, আজকে সকাল 8টা বাজে গেল গা। এ পুরো রাস্তায় তো জাম। কালকে আসলে 3টার সময় গাড়ি টান দিয়েছিলাম, আজকে বলতে আইছি। এদিন সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে উৎসব মুখর পরিবেশে প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যান যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায় সহ কিছু অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরায় খুশি তারা। ভালো লাগছে, আবার খারাপও লাগছে। এরকম ভিড়ের কারণে হচ্ছে মানুষের ওইদিকে বাচ্চারা পড়ে যাচ্ছে। আমি ভোর 4টার দিকে আসছি, আসার পর থেকে দেখতেছি যে প্রচন্ড ভিড়। এক ঘাটে থেকে যে আরেক ঘাট যাবো, ওই পর্যন্ত যেতে যেতে আমার মোবাইল চুরি হয়ে গেছে। এদিকে সকাল থেকেই আরিচা, দৌলতদিয়া, পাটুরিয়া ঘাট সহ বিভিন্ন স্থানে যাত্রী চাপ ছিল চোখে পড়ার মতো। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় সড়ক পথের খবর জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। একদমই আসলে ভর দুপুর, যে কারণে কিছুটা যাত্রীর চাপ কম এই গাজীপুরে চন্দ্রাতে। তবে পর্যাপ্ত আসলে যানবাহন রয়েছে এবং পর্যাপ্ত গাড়ির জটলা আমরা দেখতে পাচ্ছি এই মহাসড়কে। একটু জানিয়ে রাখতে চাই যে এই মহাসড়কটি ধরে কিন্তু উত্তরবঙ্গের মানুষ যারা বাড়ি ফিরেন তারা সকলেই কিন্তু এই চন্দ্রা হয়েই আসলে বাড়ি যান। তারা আসলে যেটি বলছিলেন যে আসলে বরাবরের মতো এই চন্দ্রায় এসেই কিন্তু তাদেরকে এক ধরনের জটলার মুখে পড়তে হয়। ঘন্টার পর ঘন্টা আসলে জ্যামে আটকে থাকতে হয়, যার ফলে আসলে যাত্রাপথের দীর্ঘ সময় কিন্তু এই গাজীপুরের চন্দ্রায় এসে আসলে ভোগান্তিতে পড়তে হয়। এই মহাসড়কে কিন্তু 2টি মহাসড়ক এসে জড়িত হয়েছে এই চন্দ্রায়। একটি ঢাকা থেকে এসেছে, একটি গাজীপুর থেকে এসেছে। তার পাশাপাশি এই এলাকার যারা শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক রয়েছে তারা কিন্তু নতুন করে আসলে এই ভোগান্তির অর্থাৎ এই জটলার অন্যতম কারণ হিসেবে বলা হয়ে থাকে। এই এলাকার যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা বরাবরের মতো এবারও কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানের মানুষজনের জন্য কিন্তু আলাদা করে যাতায়াত ব্যবস্থা, অর্থাৎ তারা যেটি সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছিল বিআরটিসি বাস সার্ভিস ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে সেটি কিন্তু তুলনামূলক খুবই কম। যে কারণে আসলে তারা যেটি করছেন যে আসলে বাসের জন্য রাস্তায় অপেক্ষা করছেন। যদিও এই মুহূর্তে কিছুটা যাত্রী সংখ্যা কম, তবে ধারণা করা হচ্ছে বিকেল নাগাদ কিন্তু সেই চাপ আরও বাড়তে পারে। কেননা আজকে দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, শতভাগ শিল্প প্রতিষ্ঠান, তৃতীয় ধাপের আজকে শেষ ধাপের প্রতিষ্ঠানগুলো আসলে ছুটি হবে। 833টি প্রতিষ্ঠান ছুটি হবে এবং
সেই হিসেবেই কিন্তু ধারণা করা হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছুটি হওয়ার পর থেকে বিকেল নাগাদ কিন্তু কিছুটা জটলা আবারও বাড়তে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা যেটি করছেন কোনো গাড়ি যেন আসলে যানজটের কারণ না হতে পারে সেটি আসলে দেখছেন তারা। তো এই ছিল গাজীপুর থেকে এই যাত্রার সবশেষ তথ্য আমার কাছে। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আপাতত সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। দুপুরে যমুনা পরিদর্শন করে এই কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারে বা বিরোধী দলে যখনই ছিলেন তারা সরকার বরাদ্দ বাসায় ওঠেননি। বাবা মায়ের মতোই বর্তমান প্রধানমন্ত্রীও একই ধারা বজায় রাখবেন। রুমন আরও জানান, ঈদের দিন জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সকাল 10টা থেকে যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান। দুই একটি খুঁত ছাড়া আমরা কোনো পানি পরিপূর্ণভাবেই সম্পূর্ণ করা হয়েছে কাজকর্ম। এখন শুধু অপেক্ষা ঈদের দিনে আমাদের সঠিকভাবে সব সম্পন্ন হওয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া উনি কখনো কিন্তু কোনো ইয়েতে থাকেনি, তাই না? এবং বিরোধী দল যখন হয়েছে তখনও কিন্তু ওনার জন্য বরাদ্দকৃত বাড়ি সেটা তো কিন্তু উনি ওঠেননি, আপনারা জানেন। এখন ঘটনা হচ্ছে যে এখানে যে প্রস্তুতি এনারা রাখছে ঠিক মতোই, কিন্তু উনি সম্ভবত ওখানেই থেকে যাবেন। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন করা যাবে না। থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলা সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই। থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এইসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। আর তারপর আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম নগরের ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরি বাজারে একটি মার্কেটে লাগা আগুনে 2 কর্মচারী মারা গেছেন। শ্বাসনালী পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন একজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার পর বের হওয়ার পথ না থাকায় মৃত্যুর কারণ বলে অভিযোগ স্বজনদের। দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ার কুণ্ডলী। চট্টগ্রামের মার্কেটে আগুন লেগে পুড়ে মারা গেল 2 জন। বৃহস্পতিবার সকাল 8টার দিকে কেবি অর্কিড প্লাজার মার্কেটের 4র্থ তলা থেকে আগুনের সূত্রপাত। প্রথমে ওয়েস্টার্ন টেইলার্সে আগুন লাগে, যা দ্রুত ছড়িয়ে পড়ে অন্য দোকানেও। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে কয়েকজন কর্মচারী আটকে পড়েন। প্রথমে মার্কেটের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই সময় আগুনে আটকা পড়া 3 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নামাজ পড়ে ওরা ঘুমাইছে, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে তারা এখন
অবচেতন হয়ে আছে বলে আমরা মনে করি। আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি, কিন্তু এখানে আমাদের যে একটু যেহেতু ঘিঞ্জি এলাকা জনবহুল এলাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান, এখানে কাজ করতে একটু আমাদের ব্যাক পেতে হয়েছে। পরে চিকিৎসাধীন 3 জনের মধ্যে ইউনুস মুনতাসির মারা যান। শ্বাসনালী পুড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে জানান হাসপাতালের পরিচালক। এদের যদিও বাইরে কোনো এক্সটার্নাল বার্নের কোনো ইয়া নেই, কিন্তু এটা শ্বাসনালী যেটা এটা পুরোটা বার্ন হয়ে গেছে। আরেকটা আছে মানে আহত অবস্থায়, এটাকে আমরা আমাদের বার্ন ইউনিট আছে, ওটা চিকিৎসা চলতেছে। এদিকে স্বজনদের অভিযোগ আগুন লাগার পর বের হওয়ার পথ না থাকা ও ফায়ার সার্ভিস সঠিক সময়ে উদ্ধার না করার কারণে এই মৃত্যু। আমার বাবা আমাকে মার্কেটে আসতে বলেছিল, আমি কাপড় কিনে নিয়ে আমার বাবা আমাকে কাপড় কেনার জন্য মার্কেটে আসতে বলেছিল। যদি কোনো এক্সিট থাকতো, এমার্জেন্সি এক্সিট থাকতো, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই পাওয়া যেত। নিহত 2 জনের বাড়ি পটিয়া এলাকায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ধারণা ফায়ার সার্ভিসের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শেষ সময়ে জমজমাট ঈদের কেনাকাটা। এই মুহূর্তে নিউ মার্কেটে আছেন সহকর্মী ইয়ানুর শিফাত, সরাসরি যাচ্ছি তার কাছে। ইয়ানুর, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য রাজধানীবাসী শেষ মুহূর্তের কেনাকাটা এখন ব্যস্ত সময় পার করছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে। তারা শেষ মুহূর্তের ঈদ যেহেতু আর কাল বা পরশু ঈদ যেহেতু আসতে যাচ্ছে, তো এই মুহূর্তে তারা তাদের শেষ মুহূর্তের কেনাকাটা করছেন। নারী ক্রেতারা বা যে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হলো, তারা আমাকে বললেন যে তারা তাদের প্রধান পোশাকটি কিনে ফেলেছেন। এখন টুকটাক জুয়েলারি বা জুতা বা শিশুদের পোশাক তারা কিনছেন, বা তারা তাদের আত্মীয় বা স্বজনদের যে পোশাকটি গিফট হিসেবে দিবেন, সেই ধরনের পণ্য তারা এই মুহূর্তে কেনাকাটা করছেন। এবং বিক্রেতারা বলছেন যে বর্তমানে আনস্টিচ যে পোশাকগুলো রয়েছে সেগুলোর বিক্রি তেমন একটা হচ্ছে না, কিন্তু যেগুলো রেডিমেড রয়েছে সেই ধরনের পোশাকগুলো বর্তমানে চাহিদা বেশি ক্রেতাদের মাঝে, এবং তার যেগুলো হচ্ছে গিফট হিসেবে দেওয়া হবে সেই ধরনের পণ্যই ক্রেতারা মূলত কিনছেন। এবং অলরেডি অনেকেই ঢাকা ছেড়ে চলে গিয়েছেন, যেহেতু ছুটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যারা এখন রাজধানীতে ঈদ করবেন বা আজ বা কাল ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন, তারা এই মুহূর্তে এখানে ভিড় করছেন, এবং যারা আগে সময় পাননি বিভিন্ন কাজের কারণে, তারা এই মুহূর্তে এসে তাদের শেষ মুহূর্তের কেনাকাটা করে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জুতোর যে শপগুলো আছে এবং জুয়েলারি যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে ব্যাপক ক্রেতা সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ক্রেতা সমাগম বাড়তে দেখেছি। আমরা যখন এসেছিলাম তখন বেশ তুলনামূলক কম ভিড় ছিল। এখন বেলা যত বাড়ছে ততই আমরা ভিড় বাড়তে লক্ষ্য করেছি। এবং বিক্রেতারা বলছেন যে আগের বছরের তুলনায় তাদের বিক্রি তুলনামূলক বাড়ছে, এবং তারা আশা করছেন চাঁদ রাতের সময় বেচা বিক্রি তাদের আরও বাড়বে বলে বিক্রেতারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে সবশেষ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইরানের গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে ইসরায়েলে ব্যাপক আক্রমণ চালিয়েছে আইআরজিসি। কাতারের এলএনজি উৎপাদন ক্ষেত্রে আঘাত হানায় ইরানি কর্মকর্তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে দোহা। আর তেহরানে হামলার হুমকি দিয়েছে সৌদি আরব। কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নিরাপত্তা প্রধান আলী রাজদানি হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা 7-2 গোলের বড় জয় পেয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্পে নিউক্যাসলের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী হয়ে খেলে বার্সেলোনা। দারুণ আক্রমণে 6 মিনিটে এগিয়ে যায় তারা। ফেরমিন লোপেজের পাসে চমৎকার গোল করে শুরুতেই লিড উপহার দেন রাফিনিয়া। বার্সেলোনার রক্ষণের দুর্বলতায় 15 মিনিটে সমতায় ফেরে নিউক্যাসল। লুইস হলের পাসে বল জালে পাঠান এলাঙ্গা। 2 মিনিট পরই লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। রাফিনিয়ার ফ্রি কিকে বল জালে পাঠান মার্ক বের্নাল। 28 মিনিটে আবারও জমে ওঠে ম্যাচ। ইয়ামালের ভুলে সমতা ফেরান এলাঙ্গা। প্রথমার্ধের যোগ করার সময় পেনাল্টি থেকে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। এরপর 51 মিনিটে ফেরমিন লোপেজের পর জোড়া গোল করেন রবার্ট লেভানডস্কি। শেষ দিকে দলের 7ম গোল করেন রাফিনিয়া। আর তাতেই 7-2 গোলের বড় জয়ের উৎসবে মাতে বার্সেলোনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যান্ত্রিক ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে নো রেল সড়ক পথে ঢল। লঞ্চে ভিড়, ট্রেনের ছাদে যাত্রী। গাজীপুর টাঙ্গাইলে গাড়ির চাপ।
জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া গোরোয় শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। মধ্যপ্রাচ্য সংঘাত রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। গ্যাস ক্ষেত্রে হামলার প্রতিশোধে পাল্টা আক্রমণ ইরানের। এবার তেহরানে হামলার হুঁশিয়ারি সৌদি আরবের। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।